নিয়ে আসলো গরুর মাংস আপনাদের ভাইয়া, আমি কেটে রেডি করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্ত গরম মশলা গরম তেলে দিয়ে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা। এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এখানে নিয়ে নিলাম হলুদ, মরিচ, ভাজা জিরা, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ। আমার আদা রসুন জিরা কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো দিয়ে দিব, আবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মাংস দিয়ে রেডি করে নিয়েছি। পানিটা ঝরে গেছে। এক টুকরো কাঁচা ছিল, তো ওটাকে আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে মাংসের সাথে রেখে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ভালোভাবে। চুলে আমি গরম পানি করে নিতেছি। গরম পানি দিয়ে মাংসটা রান্না করবো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর মাংস থেকে পানি বের হয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত এই পানিটা পুরোপুরি না শুকাবে আমি ভালোভাবে কষাতে থাকবো। পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখেন তেলটা বের হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে নেব। পুরোপুরি কষানো হয়ে গেল। ঝোল দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে রান্নাটা করে নেব। প্রায় শুকিয়ে আসছে, ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, তো আমি এখন জলটা একটু কম করে নেব। আসসালামু আলাইকুম। রান্না করলাম গরুর মাংস।